দুই নাম্বার সাবানের নাম হচ্ছে জিকিরুল্লাহ। এক নাম্বার সাবানের নাম হচ্ছে তওবা, দুই নাম্বার সাবানের নাম হচ্ছে জিকিরুল্লাহ। ও মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার মধ্যে একজন মানুষ আসার পরে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনাহ করার পরে যদি একবার মালিকের দরবারে তওবা করতে পারে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। মুসলমান বাবাজিরা, ছোট একটা ঘটনা বললে কি আপনাদের কষ্ট হবে? একটা ছোট ঘটনা বলতে চাই রে বাবা। কিতাবের মধ্যে লেখা আবু আব্দুল্লাহ কুদসি নামে একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর ওলি ছিল, যিনি 30 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কোরআনুল কারীম তিনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করেছিলেন। ও মুসলমান বাবারা, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ তার মুরিদ ছিল। মুসলমান বাবারা, এত বড় একজন আল্লাহর ওলি, তিনি একদিন কি করলেন, তার লোকদেরকে নিয়ে অন্য এলাকার মধ্যে গেলেন। দিনের দাওয়াত দেওয়ার জন্য অন্য এলাকার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ওই এলাকার মানুষগুলা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে। আবু আব্দুল্লাহ কুদসি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও আমার মুরিদেরা, এই লোকগুলা কারা যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করে? মানুষ তো কোনদিন আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতে পারে না, কথা বল ঠিক কিনা? মুরিদেরা ডাক দিয়া কয়, আপনি জানবেন না এই মানুষগুলা হলো খ্রিস্টান, তাদের ধর্ম তারা পালন করতেছে, আমরা হইল মুসলমান, তারা হইল খ্রিস্টান। এমত অবস্থায় দেখতেছেন ওই এলাকার ভিতর থেকে একজন রূপসী সুন্দরী, একজন পরমা সুন্দরী কন্যা বের হয়ে আসলো। আল্লাহর ওলি যখন এই মেয়েকে দেখলেন, দেখার পরে পাগল হয়ে গেল। এত সুন্দর মানুষ আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করে রাখছেন, আমার তারা ছিল না। আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। মুরিদরা লাগতে কয়, হুজুর গো, আপনি যে মেয়েকে বিয়ে করতে চাইতেছেন, এই মেয়ে তো একজন খ্রিস্টান মহিলা, আর আপনি হইলেন একজন মুসলমান, আল্লাহর একজন ওলি। কোন মুসলমান মহিলা, কোন মুসলমান আল্লাহর ওলি কোন খ্রিস্টান মহিলাকে বিয়ে করতে পারে না, কথা বল ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি এই মেয়েকে বিয়ে করার জন্য পাগল। কেমনে বিয়ে করবে? পরবর্তীতে আল্লাহ পাক তাকে কেমনে মাফ করে দেয়? যদি আপনারা আমার আলোচনাটুকু শেষ পর্যন্ত শুনেন, আমি আমার আলোচনা শেষের দিকে কথাটা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, আমি বলতেছিলাম আমার আল্লাহ পাক বলেন, মানুষ প্রত্যেকটি মানুষের দেহের ভিতরে ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট একটা মানুষকে লুকায় রাখছে। এই মানুষটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে দুইটা সাবান দিয়ে রাখছেন। এক নাম্বার সাবানের নাম হচ্ছে তওবা, দ্বিতীয় নাম্বার সাবানের নাম হচ্ছে জিকিরুল্লাহ। মুসলমান বাবাজিরা, এই দুনিয়ার মধ্যে আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেন, গুনাহ করার পরে যদি একবার মালিকের দরবারে তওবা করতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আপনার গুনাহ খাতা মাফ করে দেবে, কথা বল ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, আপনি যদি আপনার দেহের ছোট্ট মানুষটাকে পরিষ্কার করেন, তাহলে কি হবে? আর যদি পরিষ্কার না করেন, তাহলে কি হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি তোমার দেহের ছোট্ট মানুষটাকে পরিষ্কার করতে পারো, তাহলে তোমার মতো ভালো মানুষ আর দুনিয়ার জগতে আর কেউ নাই। পক্ষান্তরে তুমি যদি তোমার এই দেহের ছোট্ট মানুষটাকে পরিষ্কার করতে না পারো, তাহলে তোমার মতো খারাপ মানুষ এই দুনিয়ার জগতে আর কেউ নাই। আল্লাহ বলেন, তুমি যদি তোমার এই দেহের ছোট্ট মানুষটাকে পরিষ্কার করতে পারো, তাহলে তুমি হইবা মহাসুখী মানুষ। আর মরবি তো, মরার সাথে সাথে আমি আল্লাহ পাক তোর জন্য কবরটা জান্নাতের বাগান করে দিব। চিল্লাবেন সুবহানাল্লাহ। আর তুমি যদি তোমার এই দেহের ছোট্ট মানুষটাকে
পরিষ্কার করতে না পারো তাহলে তোমার মতো খারাপ মানুষ আর এই জগতের মধ্যে কেউ নাই। তুমি শুধু নামে মানুষ, কিন্তু আল্লাহ পাক বলে তুমি আমার কাছে একদম চতুষ্পাদ প্রাণী, চার পায়া কুকুরের চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া। এ বান্দা তুই হইলো কুকুরের চাইতেও নিকৃষ্ট। বান্দা তুই মরবি তো, তোর জন্য আমি আল্লাহ পাক বানায় রাখছি ওই জাহান্নাম। আমরা যারা এখানে আছি জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে কোন জান্নাত না জাহান্নাম? জান্নাত যদি পেতে চান তাহলে অবশ্যই আমার আপনার দেহের মধ্যে যে ছোট মানুষটা আছে রে বাবা, এই মানুষটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? এই ছোট মানুষটাকে পরিষ্কার করতে চাইলে অবশ্যই আমার দুইটা ওষুধ ব্যবহার করতে হবে, দুইটা সাবান ব্যবহার করতে হবে। এক নাম্বার সাবানের নাম হচ্ছে তওবা, দুই নাম্বার সাবানের নাম হচ্ছে জিকিরুল্লাহ। কথা বল ঠিক কিনা? মুসলমান বাবারা দুনিয়ার মধ্যে আসার পরে মনে করেন অনেক গুনাহ করেছেন, ভাবতেছেন গুনাহ বুঝি আল্লাহ মাফ করবে না, গুনাহ বুঝি আল্লাহ মাফ করবে না। তা না, আপনি হয়তো বা কি করছেন, 100 মানুষকে কি করছেন, হত্যা করে ফেলেছেন, হয়তো বা 100 মহিলার চরিত্র নষ্ট করেছেন, এটাও কোনো ব্যাপার না। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করার পরে তুমি মালিকের দরবারে একবার খালেস নিয়তে তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা, এক আল্লাহর গোলাম ছিল, যার নাম ছিল কিফিল। এই আল্লাহর বান্দা কিফিল ছিল অত্যন্ত জালেম, অত্যন্ত নিষ্ঠুর, কিন্তু আল্লাহ পাক তাহাকে অডাল সম্পদের মালিক বানায়া দিয়েছিল রে বাবা। সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু তার চরিত্রটা ছিল এক নম্বরের খারাপ। কোন মানুষ যদি তার কাছে টাকা ধার নেওয়ার জন্য আসতো, টাকা তারে দিত, কিন্তু শর্ত দিত টাকা তোমারে দিতে পারি, তবে শর্ত হইল হয়তোবা তোমার বিবি, হয়তোবা তোমার বোন, হয়তোবা তোমার কন্যাকে আমার কাছে একটা রাত্রি থাকতে হবে। এত খারাপ ছিল রে বাবা। কিন্তু কিতাবের মধ্যে লেখে ওই এলাকার মধ্যে এক মহিলার 500 টাকার প্রয়োজন, ক্ষুধার্ত 3টি বাচ্চা ছটফট করতেছে, মরণের যন্ত্রণা ছটফট করতেছে, মরে মরে বাপ। এমন অবস্থায় মহিলা দৌড়াইয়া কিফিলের কাছে আসলো, আসার পরে বলতেছে, ভাই কিফিল টাকা দাও 500। কিফিল ডাক দেয়া কয়, ও মহিলা, টাকা 500 তোমারে দিতে পারি, তবে শর্ত হলো একটা রাত আমার কাছে থাকতে হবে। মহিলা ডাক দেয়া কয়, ভাই কিফিল রে, চরিত্র বিক্রি করিয়া তোমার কাছ থেকে আমি টাকা নিতে রাজি না। মহিলা চলে গেল, বাসায় যাইয়া দেখতেছে বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় মারা যায়। এই অবস্থা দেখে মা সহ্য করতে পারে না, দৌড়াইয়া আসে আবার কিফিলের দরবারে। আয়েশা বলতেছে, ও ভাই কিফিল, টাকা দাও 500, তোমার শর্তে আমি রাজি আছি। কিফিল ডাক দেয়া কয়, ও মহিলা, টাকা 500 নিয়ে যাও, তোমার হাত পুরা করার পরে আমার শর্ত মোতাবেক রাত্রি বেলায় কিন্তু আমার কাছে চলে আসবা পূরণ করার জন্য। মহিলা বাসায় যাইয়া বাচ্চাদের মুখে খাবার উঠায় দেওয়ার পরে নিজের হাত পুরা করার পরে আল্লাহর বান্দা আবার রাত্রি বেলায় কি করলেন, কিফিলের বাড়িতে চলে আসলো। কিফিলের বাড়িতে আসার পরে রুমের মধ্যে বসিয়া, খাটের মধ্যে বসিয়া আল্লাহর বান্দির চোখ থেকে পানি ফুটাগুলো টপ টপ করে জমিনে সারে। কিফিল দৌড়াইয়া আয়েশা বলে, ও মহিলা, আমি তো তোমারে মারধর করি না, আমি তো তোমারে পিটাই নাই, আমি তো তোমারে মারধর করি নাই, তুমি কি জন্য কাঁদো? কি হয়েছে তোমার একটু বলো। মহিলা ডাক দেয়া কয়, ভাই কিফিল রে, আমি কি জন্য চোখ থেকে পানির ফোঁটাগুলো ছাড়তেছি, তুমি কি জানতে চাও? কিফিল কয়, অবশ্যই জানতে চাই, একটু বলো। মহিলা ডাক দেয়া কয়, ভাই কিফিল, তুমি এই শর্তের জন্য আমাকে আহ্বান করেছো, এই জায়গার মধ্যে তুমি যদি অন্যায় কাজ করি, আর তুমি যদি এই জায়গার মধ্যে জেনার কাজ করি, ও কিফিল শোনো, আর তওবা করার আগে যদি মারা যায়, তওবা করার আগে যদি মারা যায়, ওই
আল্লাহ কিন্তু তোমাকে এবং আমাকে জাহান্নামে দিয়ে দিবে। এই ভয়ে আমি চোখ থেকে পানির ফোঁটাগুলো টপ টপ করে ছাড়তেছে। মহিলা এবার কাফিরটা দিয়া কয়, আহারে ওই একজন মহিলা মানুষ হইয়া আর দিলের মধ্যে যদি আল্লাহর ভয় এতটুকু থাকে, মালিকের ভয় যদি এতটুকু থাকে, জান্নাত জান্নাত জাহান্নামের ভয় যদি এতটুকু থাকে, আর আমি পুরুষ মানুষ হইয়া আমার দিলের মধ্যে কেন আল্লাহর ভয় থাকবে না? না না ওগো মহিলা, আমি তোমার কাছে খারাপ কাজ করতে চাইতেছিলাম, আর করব না। তুমি হইল আমার বোন আর আমি হইলাম তোমার ভাই। আমি তোমাকে 500 টাকা দিয়ে দিয়েছি, ওই টাকার আর প্রয়োজন নাই, তুমি বাসায় চলে যাও, আমি আর তোমার সাথে খারাপ কাজ করব না। মালিকের কি মেহেরবানি, ওই রাতে আল্লাহর বান্দা কিফিল দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। মসজিদের মাইক থেকে সকালবেলা মসজিদের মাইক থেকে মাদ্রাসা ইআলান করলো আল্লাহর বান্দার কিফিল দুনিয়াতে নাই, কিফিল দুনিয়াতে নাই, কিফিল দুনিয়াতে নাই। কি হয়েছে? কয় মারা গেছে। দাঁড়াই শুনে দাঁড়াই কি করে বৎসনার তিরস্কার করে, ও আল্লাহর বান্দা কিফিল আজকে মারা গেছে, দুনিয়াতে একটা কাজ করো নাই, খারাপ কাজ করছো, আজকে মারা গেছে, কবরে যাও, দেখবা কত দানে কত সাল। তুমি তো একটা কাজ করো নাই, আমি তোমার জানাজার নামাজ পড়ব না এবং কাউকে তোমার জানাজার নামাজ পড়তে দিব না। সকালবেলা সকলে এই কিফিলের লাশটা দেখার জন্য পাগল। সবাই যখন চলে আসে, আসার সাথে সাথে কিফিলকে দেখে মুখ থেকে থুতু নিক্ষেপ করে, কিফিলের চেহারার উপরে থুতু নিক্ষেপ করে। আল্লাহ পাক এই দৃশ্য দেখিয়া আসমান থেকে ডাক দিয়া কয়, ও বনি ইসরাইলের দলেরা, তোরা শুনিয়া রাখ, শুনিয়া রাখ, আমার বান্দা কিফিলকে তোরা বর্জনা করিস না, তিরস্কার করিস না, তার চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করিস না। তার কারণ আমি আল্লাহ আমার বান্দা কিফিলের কপালের মধ্যে লিখে দিয়েছি, গফারাল্লাহু লাহুল কিফিল। আমি আমার বান্দা কিফিলের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ কইরা দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, আল্লাহ পারে কি পারে না? তাহলে তওবার দাম আছে না নাই? মুসলমান বাবাজিরা, আমি আলোচনা করতেছি তওবা সম্পর্কে, তওবার দাম আছে না নাই? একটু খেয়াল করে শুনেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এশার নামাজের পরে বের হয়ে গেলেন। রাস্তার ভিতরে যাওয়ার পরে একজন মহিলা পিছন দিক থেকে ডাক দেয়, আর আবু হুরায়রা ডাক পিছন থেকে তাকায় দেখে, কে? তাকায় দেখতেছে একজন মহিলা ডাকতেছে। আবু হুরায়রা কয়, ওগো মহিলা, আমি তোমার কাছে যাইতে পারবো না, কি বলতে চাও? অদূর থেকে ওখান থেকে বলো। মহিলা ডাক দেয়, কয় ভাই আবু হুরায়রা, আমি কি বলবো এটা তোমার কাছে না বললে তুমি কিন্তু বুঝতে পারবা না, এত দূর থেকে তোমার কাছে বলতে পারবা না, তোমার কাছে না বলতে চাই। আবু হুরায়রা ডাক দেয়, কয়, ওরে বোন, তুমি একজন মহিলা আর আমি একজন পুরুষ, তোমার কাছে যাইতে যদি আমি কথোপকথন করি, আমি যদি কথাবার্তা বলি, আমাদের দুইজনের মধ্যে ওকালতি করবে মিস্টার ইবলিস। কথা বল ঠিক কিনা? ও মহিলা, তোমার কাছে যাইলে আমি তোমার কথা শুনতে পারবো না। মহিলা তখন ডাক দিয়ে কয়, ও ভাই আবু হুরায়রা, ওই যে একটা গাছ দেখা যায়, বিশাল বড় একটা গাছ, তাহলে এক কাজ করো, আমি গাছের ওই পাশে দাঁড়াবো, তুমি গাছের ওই পাশে দাঁড়াইবা, আমি কি করব তোমার কাছে এই কথাটা ব্যক্ত করবে, একটু শোনো। মহিলা বলল, আবু হুরায়রা বললেন, তাহলে ঠিক আছে, একটু আসো। আসার পরে মহিলা গাছের এ পাশে আর পুরুষ নাম হইল আবু হুরায়রা গাছের ওই পাশে। আসার পরে মহিলা ডাক দেয়, ও আবু হুরায়রা, আমি তোমার কাছে আসছি একটা কারণে, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই। ও আবু হুরায়রা, শোনো, আমি দুনিয়ার মধ্যে আমি একটা গুনার কাজ করেছি, মারাত্মক গুনার কাজ করেছি, যে গুনার কারণে আমি একাই তিলে তিলে জ্বরে পড়ে মরতেছি। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি কি গুনার কাজ করেছো একটু বলো। মহিলা ডাক দিয়ে কয়, ভাই আবু হুরায়রা, আমি এমন একটা গুনার কাজ করেছি
যে গুনাহ করার কারণে রাত্রি বেলা ঘুমাইতে গেলে আমারে রাত্রি ধিক্কার দেয়, খাবার খাইতে গেলে খাবার আমারে ধিক্কার দেয়, রাস্তা দিয়ে চলতে গেলে মাটি জমিন পর্যন্ত আমারে ধিক্কার দেয়। আমি আর বসে থাকতে পারি না, আমি নিজেকে ছোট মনে করতেছি। আবু হুরায়রা এমন একটা গুনাহ করেছে। আবু হুরায়রা কয়, ও মহিলা তুমি কি গুনার কাজ করেছো একটু বলো। মহিলা ডাক দিয়ে কয়, ও আবু হুরায়রা শোনো, আমি যখন প্রাপ্ত বয়স্ক হই, আমি যখন যৌবনে পদার্পণ করলাম, এমন এক সময় ওই জায়গার এমন একটা রাখালের সাথে আমি একটা কি করেছি, জেনার কাজ করেছি, ব্যভিচারী করেছি, অন্যায় কাজ করেছি। ওই রাখালের সাথে ব্যভিচারী করার কারণে আমার পেটের ভিতরে বাচ্চা